ভগবানের কাছে কিছু চেয়েও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাগবার জায়গা খুঁজে পাবে। ভগবান বলছে কর্ম করে যা, খবরদার ফলের আশা করিস না। আর ফলের আশা করে যদি ভজন করিস সব বিফল। মাতা মোহিনীকে বলছে, মোহিনী তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নয়, তুমি তোমার সহধর্মিণী গো। ও মায়েরা, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ হয়, যে স্ত্রী হয়, সেই তো সহধর্মিণী হয় না? বউদের চরিত্র আলাদা হয় মা, সহধর্মিণীদের চরিত্র আলাদা হয়। এতগুলো নারী আমরা আছি, এখানে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী যেজন হবে না, শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। স্বামী যদি কৃষ্ণ ভজন ভুলেও যায়, যে সহধর্মিণী হবে সে বারে বারে কৃষ্ণ চরণে ঠেলে দেয়। স্বামী যদি অসৎ সঙ্গ করে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন একাদশী করে না, ভগবানের কাছে বসে না, হরিবাসরে বসে না, গীতা ভাগবত আসরে বসে না, যদি তুমি সেই ঘরের ঘর নিয়ে খাও, তাহলে মা তোমার স্বামীকে নিয়ে যেতে হবে, ঠেলে দিতে হবে কৃষ্ণ ভজন। যদি তুমি করতে পারো, কাউকে বলতে হবে না, তুমি নিজেই জেনে যাবে তুমি সেই পুরুষের স্ত্রী নও, বউ নও, তুমি হলে সহধর্মিণী। মোহিনী, চলো, আমাদের সেবা পূজার সময় চলে যাচ্ছে, চলো প্রভুত্ব আরতি করতে হবে, সেবা দিতে হবে। চলো। স্ত্রীর হাতটা ধরে নিয়ে গেল মন্দিরে, স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের আরাধনা করে। কিন্তু মোহিনী বলল, আমি আর কিছু বলবো না, আমি আর চাইবো না। কিন্তু মা, না চাইলে কি হবে? তিনি তো অন্তরে জানেন, ভক্তের অন্তরের কথা বোঝে না, সব বোঝে। একদিন ভগবান দৈববাণী করে বলল, মোহিনী, তোমার কোল আলো করে আমি সন্তান সন্ততি দান করব। মোহিনীর মনে বড় আনন্দ। মোহিনী যখন অনুভব করেছে আমি সন্তানের জননী হব, যখনই অনুভবটা এসেছে বাবা, পা মাটিতে পড়ে না, অহংকার মঞ্চে বসে পড়ল। যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, কি গো তোমরা বলতে না আমার মুখ দেখা মহাপাপ, তোমরা বলতে না আমার মুখ দেখে কোথাও যেতে গেলে যাত্রা শুভ হবে, তোমরা বলতে তো, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান সন্ততি দান করতে। ভগবানের কানে যখন যাচ্ছে না অহংকারের কথাগুলো, ভগবান নিজের আসনটা টলে যাচ্ছে। এখনো সন্তানের জন্ম দিতে পারলো না, সন্তানের মুখ দর্শন করতে পারলো না, তার আগে এত গর্ব, তার আগে এত অহংকার। হঠাৎ একদিনের দৈববাণী করলো, মোহিনী, মোহিনী, সন্তানের জন্ম তুমি দেবে, সন্তান পৃথিবীর আলো পাবে, কিন্তু কথা দিলাম এই সন্তানের মুখ দর্শন কোনোদিন করতে পারবে না। যখনই বললে এই সন্তানের মুখ দর্শন করতে পারবে না, চমকে উঠল মোহিনী, কে তুমি? কে তুমি আমাকে এমন করে বলছো? কে তুমি আমাকে এমন করে বলছো যে আমি সন্তানের মুখ দর্শন করতে পারবো না, আমি সন্তানের মুখ দেখতে পাবো না, আমি ওর মা, আমি ওকে জন্ম দেব আর আমি ওর মুখ দেখতে পাবো না? কিন্তু বুঝতে পারলো না মা,
দৈববাণীটা কে করে গেল? ভগবান দৈববাণীটা করে চলে গেল। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়, মোহিনীর 10 মাস 10 দিন, 3 দিন হয়ে গেল উপবাস। এরা চন্ডাল বড় কাঙাল তো, পরিবারের বদনে কিছু খাবার দিতে পারছে না। সবটাই আমার ভগবানের লীলা। কি গো মায়ের, আপনারা বিশ্বাস করেন যা কিছু ঘটে পৃথিবীতে সবই তার চিত্রপটে? তার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তার ইচ্ছাতে মরা দেহে প্রাণ ফিরে। তাহলে মা সেই ভক্ত বাৎসল্য ভগবান দৈববাণী করে চলে গেল। 3 দিন উপবাস, কিছু খাবার পাইনি হীরাচন্ডা। তার 3 দিন যখন খেতে পেল না, বড় কষ্ট পাচ্ছে। মোহিনী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো? বড্ড খিদে পেয়েছে, 3 দিন হয়ে গেল তো কিছু খাই, কিছু খাবার। হীরাচন্দ্রাল কাঁদছে, মোহিনী তোমাকে ছেড়ে যে যাব, তুমি ভালো আছো তো? ভালো আছো স্বামী, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও। স্ত্রীকে রেখে বেরিয়ে পড়লো ভিক্ষা করতে। ভিক্ষা করে স্ত্রীর বদনে কিছু তুলে দেবে। সবে একটা পা বের করেছে, ভগবান দৈববাণী করলো, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন হীরাচন্দ্রাল আর ঘরে আসতে না পারে। তবে দেখো যেন ভক্তের অঙ্গে আঘাতটা না লাগে। কথাটা বলা হঠাৎ বাবা, যেমন বিনা মেঘে বজ্রপাত, যেমন হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে বাবা মুহুর মুহুর বজ্রপাত, চারিদিকে ঝড় বৃষ্টি উঠেছে। আর হীরাচন্দ্রাল খাবার নিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এদিকে ঝড় বৃষ্টি উঠল, আর ওইদিকে পটন কুড়ে ঘরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। আর ওই প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর যখনই মেয়েটা ভূমিষ্ঠ হলো, চিরজনমের মতো মোহিনীর দেহ থেকে প্রাণটা চলে গেল। কি গো মায়েরা, অনেক মা হারায় না? সন্তান জন্ম দিতে গিয়ে নয় মা নিজে প্রাণ দেয়, নয় তার সন্তানের প্রাণ চলে যায়। যাই কি না, সমাজে হচ্ছে না? আর যদি কারোর জীবনে এইরকম ঘটনা ঘটে বাবা, দোষটা ডাক্তারের নামে চাপিয়ে দিই আমরা। শাস্ত্র সেটা বলছে না। কাউকে দোষারোপ করো না। দোষ যদি দিতে হয় নিজের কর্মকে দাও। আমার ভুলের মাসুল আমি পাচ্ছি, আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি, আমার কর্ম খারাপ তাই আমি শাস্তি পাচ্ছি। আমি কাউকে না কাঁদিয়ে রাখলে বাবা, আমার জীবনে কোনোদিন কান্না আসবে? আমি যদি কারোর জীবনে আঘাত করে না থাকি, আমার জীবনে আঘাত আসবে কেন? শুধু এইটুকু মনে রাখবে মা, এখানে এতজন ভক্ত বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। আমাদের জীবনে যখন সুখ আসে, আনন্দ আসে, তখন একবারও ভগবানের কাছে গিয়ে জানান, ঠাকুর আমার জীবন কত সুখের আছে। বলতে পারেন একজন ভক্ত এখানে বলেছেন কোনদিন ভগবানের কাছে, ঠাকুর আমি খুব সুখী। কিন্তু যেদিন তোমার জীবনে দুঃখ আসবে, সেদিন তুমি ভগবানের চরণে জানাবে, ঠাকুর এটা কি করে হলো। ভগবান তখন হাসে, বাহ, যখন সুখে ছিলিস তখন তো আমার কথা মনে ছিল না,
আর যখন দুঃখ এলো আমি আমার চরণ দুটো ধরে বসে আছি, তাহলে ভগবান কৃপা করবে বলে মনে হয়? ওই জন্য বলি মা, সময় থাকতে চিনে নাও, আর সময়ে যদি চিনতে না পারো, আর সময়ে যদি হারিয়ে যায়, তুমি সব কুল হারিয়ে একাকী বসে থাকো। শেষের দিনে তোমার আহা বলার আর কেউ থাকবে না, কেউ থাকবে না। ভগবান বলে দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তাহলে আজকের মোহিনীর যে সন্তান জন্ম দিয়ে প্রাণ হারালো, মা চলে গেল, এটা কিসের জন্য? অহংকারের পরিণতি। যারা যারা লীলাটা শুনছেন, অহংকারের পরিণতি নয়, ভগবান অহংকার মঞ্চে ছিল বলেই ভগবান অভিশাপ দিয়েছিল। সন্তান আসবার আগে যারা তো গর্ব হয়, তাহলে সন্তান কোলে পাবার পরে তার কি দশা হবে? তাই আসবার আগে, দেখার আগে চিরজন্মের মতো তোকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। হীরা চন্ডাল তো জানে না স্ত্রী মারা গেছে। হীরা চন্ডাল চাল ডাল সবজি অনেক কিছু পেয়েছে, 3 দিন পরিবার কিছু খাইনি, তো চাল ডাল নিয়ে দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকছে, মোহিনী, হরি বল, মোহিনী, ঘুমালে? ও মোহিনী, তুমি না বলেছিলে তোমার বড্ড খিদে পেয়েছে, তোমার জন্য খাবার এনেছি। দেখো অমাইরা, আমাদের মতো তো শাল কাঠের দরজা নয়, একটা তাল পাতার কুড়ে ঘর। তা যেই না ঘরটায় দরজায় ঠেলা দিয়েছে, দরজা খুলে গেছে, আর গিয়ে দেখছে মোহিনী অচৈতন্য হয়ে আছে, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। বাবা তো কোনোদিন বাবা বলা ধন দেখেনি, ছুটে গিয়েছে, ছুটে গিয়ে ওই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মোহিনী, ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার মধ্যে একটা মেয়ে হোক, সে যেন পুরো তোমার মতো হয়। দেখো কি সুন্দর একটা মেয়ের জন্ম দিয়েছো। কিন্তু মা, কে ডাকে সাড়া দেবে গো? স্বামী মোহিনীর অঙ্গ স্পর্শ করে দেখছে অনেকক্ষণ আগে মারা গেছে, দেহটা শীতল। নাসিকায় হাত দিয়ে দেখছে মা নিঃশ্বাস পড়ছে না। যখনই নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না, চিৎকার করে ডাক দিল, মোহিনী, দয়া, এ তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা, বলো দয়া, ও গো কৃপা, কেউ তো, আমি জানি জগতে কেউ কারুর নয়, কারো তবে তুমি দিয়ে কেন কেড়ে দিলে? আমি জানি গো কৃপাময়, মিছে ভাবে মায়া এ সংসার, ফিরিয়ে দাও আমার স্ত্রী। এই ভব সায়রে আকুল পাথারে, দয়ালে তুমি ছাড়া কে আছে আমার, ও গো দয়াময়, তুমি ছাড়া কে আছে
ছাড়া কে আছে আমার। একেবারে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করসা দিন তো ফুরাবে আধারে নামিবে কে তোমারে আপন হবে। ওগো দয়া আমায় নিতাই তোমারে আপন হবে। দাদা শ্যাম, শ্যাম, শ্যাম গো। এ তোমারে আপন হবে। তুমি কেড়ে নিও না ওগো দয়াময়, ওগো কৃপা অমাইরা সন্তান জন্ম দিয়ে যদি কারোর বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিন্তু সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হয় ভালো, সবাই বাসবে, কিন্তু মায়ের মতো করে না। যদি মা চলে যায়, বাবা দুদিন পরে বিবাহ করবে, আর যে সৎ মা আসবে সে সৎ মা তো কইকেই মার মতো মা হবে না। আর মনে রাখতে হবে বাবা, এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায়। মায়ের মতো তোমায় কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না, ও যে যতই বলুক না কেন বাবা। তো আজকের একদিনের একটা শিশু জন্ম দিয়ে তার মা চলে গেল, হীরা চন্দ্রাল কোলে করে নিয়ে বলছে, দয়াময় একবার বলতে পারো একদিনের শিশুকে আমি কি খাওয়াবো? গ্রামে যাব, আজকের ভিক্ষা দেবে, কালকের ভিক্ষা দেবে, পরশু দেবে, রোজ রোজ তো দেবে না, আমি কি করে খাওয়াবো? ভগবানের চরণে বসে বসে কাঁদছে ভক্ত বাৎসল্য ভগবান, আর থাকতে পারলো না। স্বর্গ থেকে কামধেনুকে পাঠিয়ে দিয়েছে ওই হীরা চন্ডালের কুড়ে ঘরের কাছে। আর ওই হীরা চন্ডালি যখন ওই কুড়ে ঘরের কাছে কামধেনুটা ডাকছে না, হীরা চন্ডাল মেয়েটাকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে গেছে, আর গিয়ে একটা পাত্র গাভীটার নিচে দিয়েছে। আর এই কামধেনুর একটা নিয়ম আছে বাবা, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি যা চায় দিয়ে দেয়। আর কামধেনুর কাছে সোনা দানা রাজ ঐশ্বর্য নয়, ওই মেয়েটাকে বাঁচাবার জন্য একটু দুগ্ধ চাইল, বাটিটা বসিয়ে দিল, গাভীর দুগ্ধ দহন করতে হলো না বাবা, আপনি থেকে দুগ্ধ বাটি ভর্তি হয়ে গেল। হীরা চন্ডাল মেয়েটাকে খাবার। ভক্ত জগতে এসেছে, ভগবান পরীক্ষা নিল ঠিক কথা, মাকে কেড়ে নিয়ে, কিন্তু তার আহারের ব্যবস্থাটা করে রেখেছে। প্রতিদিন কামধেনু আসে আর দুধ দেয়, আর সময় মতো চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। হীরা চন্ডাল বলল, জানিস মা, আমার বলতে যা কিছু আছে সবরই। হীরা চন্ডাল মেয়ে নাম রাখছে, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রাখলো সবরী। ছোটবেলা থেকে ওইটুকু মেয়েকে শেখাচ্ছে, বাবা জানিস মা, কেউ যদি তোকে 1 গুণ দেয়,
চেষ্টা করবি বাবা দ্বিগুণ দেওয়া। অযাচিত ভাবে কারোর কাছে হাত পেতে কিছু নিবি না। যদি এক গুণ দেয় চেষ্টা করবি দ্বিগুণ দেওয়া। আর একটা কথা, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে তবে খাবি। যা কিছু খাবি। কি গো মায়েরা, সবাই দিয়ে খাও তো ভগবানকে। ভগবানকে দিয়ে খাচ্ছ না মানে কিন্তু চুরি করে খাচ্ছ। খেয়াল দেখো, চুরি করে খাচ্ছ। এই যে তুমি মনে মনে ভাবছো আমার স্বামী চাকরি করে আনে, চাকরি পেনশনের টাকা তুলে বাজার করে তো আমি খাচ্ছি। না গো মা না, পৃথিবীতে যাবতীয় কিছু সৃষ্টি আমার ভগবান। ভগবান মা লক্ষ্মীকে কৃপা করে তোমার ঘরে রেখেছে বলে তোমার ধন ঐশ্বর্য। আর যদি মা লক্ষ্মীকে কৃপা করে না রাখতো তুমি ধন ঐশ্বর্য পেতে, টাকা পয়সা অর্থ পেতে? তাহলে জগতে যা কিছু একটা শাক সবজিও যে খাচ্ছ সেটাও তারই দেওয়া। এত সুন্দর দুটো হাত দিয়েছে, দুটো চরণ দিয়েছে, বদন দিয়েছে, চোখ দিয়েছে, কর্ণ দিয়েছে, 10 ইন্দ্রিয়ের দেহ দিয়েছে। সংসারে জীবনে সবাই হাবুডুবু খাচ্ছি, পেরেছে ভগবানের কথা ভাবতে সারাদিন। ভগবান গীতায় বলছেন অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যপশ্যতি তেষ্যালিপ্তাভিযুক্তা নাম যোগক্ষেম বহম। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, গোবিন্দ বলছেন সেই ভক্তের যদি খাওয়া নাও হয়, আমি যোগক্ষেম বহম বহম ভক্তের বোঝা আমি মাথায় করে সেই ভক্তের বাড়িতে দিয়ে আসিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা পাই না। শুধু মনে রেখো মা, যে ডালা ধরে দেব মা, সবাই তো আমরা অন্ন প্রসাদ দিতে পারি না ভগবানকে। যারা দিচ্ছেন তাদের চরণে ধন্যবাদ প্রণাম, আর যারা দিচ্ছেন না যা কিছু খাবেন, যা কিছু একবার একটু সবকটা তুলে নিয়ে বলবেন ভজনে চ জনার্দন। আর এইটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দের সেবা করে। যার দেওয়া জিনিস তুমি খাচ্ছ, তুমি যদি দিয়ে না খাও, তুমি যদি বলে না খাও, যদি জানিয়ে না খাও, তাহলে কি সেটা চুরি করে খাওয়া বলে না? চেষ্টা করবে মা যত তাড়াতাড়ি পারবে ভগবানকে দিয়ে খেতে। যা কিছু করবে, যা কিছু কর্ম করবে আমার ভগবানকে জানিয়ে করবেন। আর মনে রাখবেন সেই ভক্ত কোনোদিন বিপদে পড়বে না, যা কিছু করবেন। আর সারাদিন যদি ডাকবার সময় না পান, সংসার বলো আর আমরা কর্মজীবী, যদি হয়তো চাকরিভূত করেন, কোনো ব্যবসা করেন, সারাদিন না ডাকতে হবে না, অন্তত যখন বিছানায় ঘুমাতে যাবে একবার হাত জোড়ো করে বলবেন দয়া, সারাদিন সংসারের কাজে ব্যস্ত ছিলাম, তোমায় ডাকবার সময় পাইনি। সারাদিন কত অপরাধ করে ফেলেছি তোমার চরণে, তুমি নিজ চরণের দাসী মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান বললেন নিত্য যার চরিত্র এমন হয়, আমি সারা জনম তার চরণের দাস হইব। বুঝি ভক্তিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বুঝি ভক্তিতে
কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি শুধু এ যুগে না হরি বল হরি বল হরি বল। প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালোবাসি। হে দয়াময় এই জন্মে তোমার দর্শন এর পরের জন্মে যে কুলে জন্ম দাও না কেন, উচ্চ কুলে জন্ম দাও বা নিচে কুলে জন্ম দাও, পশু কুলে জন্ম দাও বা পক্ষী কুলে জন্ম দাও, এই দয়া আমি যেন জনম জন তোমার চরণ ভজিতে পারি। ও গো দয়াময় আমারে যে কুলে জনম হোক না কেন, আমি পশু পক্ষী কীট পতঙ্গ তরুলতা হই যেন হরে ভজন করে আমি যেন তোমার চরণে যেন চরণ ছাড়া কর আমি যে ওই চরণে আমি যে ওই চরণে অভিলাষী যেন চরণ ছাড়া